বাহিনীর সাথে যুদ্ধ করতে চান তাহলে আপনার বিমান লাগবে, প্লেন লাগবে, লাগবে কিনা? এখন প্লেন চালাতে হলে কি মসজিদের ইমাম লাগবে? এটা হচ্ছে দুনিয়াবি যোগ্যতা। তার মানে নৈতিকতা প্লাস দুনিয়াবি যোগ্যতা, এই দুইটার সমন্বয় যার সবচেয়ে বেশি হবে, আল্লাহর নিয়ম হচ্ছে তার কাছে তার দুনিয়ার কর্তৃত্ব এবং নেতৃত্ব দেওয়া। এবার খেয়াল করেন, আমার মধ্যে 50-60% নৈতিকতা আছে। মানে আমরা ইসলাম মানি, কখনো কখনো জোহরের আযান হলে ধান কাটা থাকলে ধান কাটি, নামাজ জামাতে পড়ি না, নৈতিকতা কিছুটা ঘাটতি হলেও আছে। কোরআন যেভাবে পড়া দরকার সেভাবে পড়ি না, যেভাবে তেলাওয়াত করা সেভাবে পড়ি না। তার মানে আমাদের নৈতিকতার সমস্যা বলে আছে। বুনের জমি যেই বেশি যায় বল, 10 লাখ টাকা জমি বলি যে 6 লাখ টাকা দিবি দে, না দিবি কার কাছ বেশি আমি দেই বল। তার মানে বোঝা যায় নৈতিকতার সমস্যা আছে। আমার যে কাজ হয় দেই বেশি কাজ করি, যে মামুন ভাই কাজ হয় আর কাজ কম করি, তাহলে বোঝা যায় আমার মধ্যে নৈতিকতার সমস্যা আছে। এই নৈতিকতার দিক থেকে যারা উন্নত, মনে করেন এরকম নৈতিকতা আমাদের মধ্যে আছে 60%। 5%। এবার দুনিয়া চালানোর যোগ্যতা আমাদের মধ্যে আছে 10%। দুইটা মিলে কত হলো? বলে 70। এবার মনে করেন আওয়ামী লীগের মধ্যে নৈতিকতা 1% নাই, কিন্তু দুনিয়া চালানোর যোগ্যতা আছে 80%। তাই ওদের টোটাল মিলে কত হলো? আর আমাদের দুইটা মিলে কত? আল্লাহর নিয়ম হচ্ছে আল্লাহ তাআলা আওয়ামী লীগের হাতে এই ক্ষমতা দেবেন। কথা বোঝা গেল? তবে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই দুনিয়া চালানো এবং নৈতিকতার সমন্বয় যদি ঈমানদারদের মধ্যে থাকে, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়ার ক্ষমতা ঈমানদারদের হাতেও দিতে পারে। এটা হচ্ছে নেতৃত্বের ব্যাপারে খোদাই নীতির সার কথা। এখন আপনার গ্রামে ধর্ষণের মামলা হলে বিচার করতে আওয়ামী লীগের লোক যায়, বিএনপির লোক যায়, না জামাতের লোক যায়? যখন আপনার গ্রামে দুই পক্ষে বিরাট গন্ডগোল, আমার মতন থানা বলবেন ওই ঝামেলার মধ্যে আর আমি নাই, এখন যা হয় হোক, তার মানে দুনিয়া চালানোর যোগ্যতা নাই। তাহলে এই দুইটা নৈতিকতা প্লাস কি বলে নৈতিকতা প্লাস দুনিয়াবি যোগ্যতা যখন জামাত ইসলামের বেশি হবে, তখন আল্লাহর কাছে চাওয়া লাগবে না, আল্লাহ তাআলা এমনি দুনিয়ার যোগ্যতা, দুনিয়ার ক্ষমতা আমার আর আপনার হাতে দিয়ে দেবেন। আজকের এই অগ্রসর কর্মী টিএস এর অন্যতম লক্ষ্য হচ্ছে এরকম দুনিয়াবি যোগ্যতা এবং নৈতিকতা সম্পন্ন একদল কর্মী গড়ে তোলা। হবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে এগুলো বিষয় ছিল, সবগুলো বিষয় বলা সম্ভব না। এখানে বিষয় হচ্ছে 4টে পর্যায়। 1 নম্বর ঈমান, ইসলাম, তাকওয়া, ইহসান। মুখস্থ করেন কয়টা পর্যায়? ঈমান, বলেন ঈমান, ইসলাম, তাকওয়া, ইহসান। ইসলামের নৈতিকতা কয়টা? বলেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ইসলাম। যে ভাই বলেন ইসলাম, তাকওয়া, ইসলাম, ঈমান, তাকওয়া, ইহসান। ঈমান, ইসলাম, তাকওয়া, ইহসান। সবাই তাহলে এখন প্রশ্ন, ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে? খেয়াল করেন, এই বিল্ডিংটা যখন তৈরি করা হয় তখন কি আগে ইট গাঁথা হয়েছিল না আগে পিলার করা হয়েছিল? পিলার। এই পিলারকে বলা হয় ঈমান। পিলারকে কি বলে? ঈমান। আচ্ছা বলেন তো, পিলার করলে কি এই বাড়ি বিল্ডিং হয়ে যায়? এরপরে এই বাড়িওয়ালা পিলার করার পরে চারিদিক দিয়ে ইট দিয়ে গেঁথে দিয়েছে, এটার নাম হচ্ছে ইসলাম। বলেন তো, ঈমান আর ইসলাম, তার মানে পিলার আর ইট গাঁথলে কি এই ঘরে থাকা যায়? থাকা যায়? পূর্ণ ইসলাম হতে হলে, পূর্ণ ঘর হতে হলে আমাদের কি করা দরকার? এবার খেয়াল করেন, এই ঘরটা টোটাল পিলার করার পরে